আসসালামু আলাইকুম। অবশেষে চলে এলাম সেই উত্তরবঙ্গে সিরাজগঞ্জ। সেই 2023 থেকে কিন্তু ব্রিজ শুরু হয়েছে। 2025 সালে কিন্তু উদ্বোধন হবে এই ব্রিজ। দেখতে পাচ্ছেন অনেক গড়ান এবং উঁচা ব্রিজ। এটা সেই বেলতলা বাজার। বেলতলা বাজারের কাছে কিন্তু ব্রিজ হচ্ছে। পাড়াবাড়ি রাস্তা পার হইলাম, আমাদের সাথে আরো দুইজন আছে। উত্তরবঙ্গে কিন্তু বড় ব্রিজ, এই রাস্তায় কিন্তু চলাচল করবে এবং উত্তরবঙ্গের মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে পারাপার হবে। বগুড়া এবং রংপুর গাইবান্ধার মানুষ সিরাজগঞ্জের উপর দিয়ে কিন্তু পারাপার হবে। ওই যে আমাদের মনসুর ভাই এবং শহীদুল ভাই। ভাই এই রাস্তাটা কোন দিক গেছে? আমরা কিন্তু আর একজনের সাথে শুনবো, সেই মনসুর ভাই। আমাদের সাথেই থাকুন, আপনাদের শোনাবো। দেখেন সেই উত্তরবঙ্গে কিন্তু উন্নত সেই সিরাজগঞ্জ, যে কথা না বললেই নয়। দেখতে পাচ্ছেন ঘুরকা বেলতলা পরিচিত। ওই যে এইচকে ট্রাভেলস এবং কাজ চলতেছে। দেখেন এই রাস্তায় কিন্তু যে কথা না বললেই নয়। এই দেখেন গাইবান্ধা রংপুর থেকে আসছে এসআই গাড়ি ট্রাভেলস, এসআই গাড়ি। এই রাস্তায় কিন্তু ভালো ভালো গাড়িগুলি পার হয়। আমরা মনসুর ভাইয়ের থেকে কিছু কথা বলবো। ভাই এই রাস্তা থেকে কোন দিক গেছে? রাস্তাটা গেছে একবারে ডাইরেক্ট বগুড়া থেকে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম। বাংলাদেশের সেই সীমানা, সেই বর্ডার। ভারত জিগিরে পালিয়ে এসেছে আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেই ভারতে। তিনি ভারতে অবস্থান করছেন, বাংলাদেশে তার জায়গা নাই, সেই কারণেই তিনি ভারত গিয়েছে। আমরা কিন্তু মনসুর ভাইয়ের থেকে কিছু কথা শুনলাম এবং শুনবো সেই বিখ্যাত আমাদের আর একজনের কাছ থেকে, শহীদুল ভাই, যার কথা না বললে নয়। তাহলে রাস্তা কি কাজ কয় সালে শুরু, এরকম কয় সালে শুরু হয়েছে এবং কয় সালে উদ্বোধন হবে? এটা 2024 সালে উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু সরকার পলাবলের কারণে এখন 2026 সালে উদ্বোধন হওয়ার আশঙ্কা চিন্তা আছে। হ্যাঁ, 2026 সালে কিন্তু এই রাস্তায় কিন্তু উদ্বোধন হবে। আমাদের প্রধানমন্ত্রী সরকার পালিয়ে যাওয়ার কারণে আমাদের এই রাস্তার ভাগ্য খারাপ, কিন্তু উদ্বোধন 2024 সালে হয় নাই। আমরা দেখতে পাচ্ছি হাট কিন্তু বিশাল বড়। আমাদের সাথে থাকুন এবং ভালো থাকুন।